সাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? সাকিব ভাই, আপনি স্টুডেন্ট লাইফে কেমন স্টুডেন্ট ছিলেন? আসলে আপনার ইন্টারমিডিয়েট লাইফটা কেমন ছিল? না, ইন্টারমিডিয়েট লাইফে আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি। আমি মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করছি আমার ইন্টারমিডিয়েট লাইফে। যেমন আমি অনেক সময় আমার অনেক পড়াশোনায় যখন প্রবলেম হতো, আমি সবগুলাকে এক জায়গায় করে আমার কলেজের টিচারদের কাছ থেকে আমি সময় চেয়ে নিতাম যে স্যার কখন আপনি ডিপার্টমেন্টে ফ্রি থাকবেন, আমি যাব, বুঝে নিব। স্যার খুবই হেল্পফুল, সময় দিতেন, আমি যে একদম ধরে ধরে বুঝে নিতাম, 1-to-1 প্রাইভেট পড়ার মতো। আমার কিছু ফ্রেন্ড যাদের মধ্যে একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, একজন রুয়েটে পড়াশোনা করছে, ওরা দুইজন আমার চেয়েও বেশি স্যারদের কাছে যাইতো। মানে আমরা টিচারদের সাথে এত বেশি ইনগেজড ছিলাম যে যে কোনো প্রবলেম হলে আমরা টিচারদের কাছে সরাসরি কমিউনিকেট করতাম। টিচাররা বিরক্ত হইতো না তাতে? না, আমার মনে হয় কোনো টিচার বিরক্ত হন নাই। আমার এমনও হয়েছে যে আমি টিচারকে একটা প্রশ্ন করে ওটার উত্তর নেওয়ার জন্য রাইতে আবার ফোনও দিছিলাম। স্যাররা কিন্তু এটা অনেক পছন্দ করে। এটা কিন্তু আমাদের ইয়াং স্টারসরা জানেন, অনেকে মনে করে স্যারকে প্রশ্ন করব কি না কি মাইন্ড করে, বাট স্যারেরা কিন্তু এটা ভিতরে ভিতরে অনেক পছন্দ করে। আমি যেটা দেখছি অনেক পছন্দ করে। তোমাদের যারা নতুন কলেজে উঠছো, তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে, টিচারদের সাথে একদম সরাসরি তুমি 1-to-1 কমিউনিকেট করো, উইদাউট হেজিটেশন। তুমি হয়তো ক্লাসরুমে অনেকের মাঝে অনেক কথা বলতে হেজিটেট ফিল করো, তুমি স্যারের সাথে ডিপার্টমেন্টে গিয়ে কথা বলো। তাইলে হবে কি, তুমি জিনিসগুলোকে আরও একদম সরাসরি বুঝতে পারবা। শুধু পড়াশোনার ক্ষেত্রে না, তুমি অনেক পরামর্শও পাবা। যেমন আজকে একটা আমরা ক্লাস রেকর্ড করলাম, সেটা হচ্ছে তোমার এইচএসসি লাইফে কোন কাজগুলা তোমার জন্য ইমিডিয়েটলি কন্টিনিউয়াসলি করতে হবে, আর কোন কাজগুলা তুমি করবা যেটা তোমাকে লং টার্ম বেনিফিট দিবে। এটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও কিছুক্ষণ আগে শেষ করলাম, তো আশা করি সেই ভিডিও তোমরা পেয়ে যাবা। তোমরা এইচএসসিতে তোমাদের বইয়ে বেশি ফোকাস করবা, বইটাকে কমপ্লিট করে এরপর তোমরা এক্সট্রা বই, পুস্তক, গাইড বই ইত্যাদির দিকে মুভ করবা। এই কাজটা অনেক স্টুডেন্ট অল্টারনেট করে। অনেকে গাইড বইয়ের দিকে এত বেশি আচ্ছন্ন থাকে যে মূল বইয়ে সে আর জানে না। আচ্ছা ভাই, আপনাকে যদি প্রশ্ন করি, একটা স্টুডেন্ট যদি ম্যাথ বইয়ের সম্পূর্ণ ম্যাথ A to Z একদম কমপ্লিট থাকে, মানে আমি যদি বই খুলে র্যান্ডম একটা পৃষ্ঠা উল্টায় বলে এই ম্যাথ করো, ও যদি করে দিতে পারে, তাহলে ও কি বাংলাদেশের কোনো অ্যাডমিশনে, ও বাংলাদেশে যেখানে ভর্তি পরীক্ষা দিব ওখানে চান্স পাবে? কিন্তু আসলে কি আমার কাছে মাঝে মাঝে আসে এরকম, আমি ওই মেসেজগুলো দেখে জাস্ট স্কিপ করি। আমার কাছে যখন কেউ বলে যে স্যার আগামী 2000 অমুক সালের জন্য আমাকে একটা সাজেশন দেন ফিজিক্সের বা ম্যাথের, আমি তখন বুঝতে গিয়ে পাগল। কারণ শুধুমাত্র সাজেশন নির্ভর তো হবে না। সাজেশন তুমি কখন দেখতে পারো? তোমার বইয়ের সব পড়া শেষ, হয়তোবা তুমি একদিন রিভাইজ দিবা, হয়তোবা তুমি ইম্পর্টেন্ট জিনিস দেখে গেলা। কিন্তু তুমি যদি মনে করো শুরুই করলা জীবনে যে আমি এই যে আমার জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা থেকে আমি কোনগুলো বাদ দিব, তো তোমার মাথায় যদি প্রথমেই ফাঁকিবাজি চলে আসে, তাহলে তো লাভ হবে না। এই কাজটা তোমরা করার চেষ্টা করবে। মানে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে মূল বইটা ভালো করে পড়তে হবে। মূল বইটা ভালো করে পড়ার পরে তারপরে আদার নোট ফোট হাবিজাবি যা আছে দুনিয়ার যত কিছু, কারণ যে বোর্ডের যতগুলো বই, এগুলো কিন্তু অনেকে মনে করে যে মনে রিসেন্ট বের হইছে, এ কিন্তু আমাদের জন্মের আগের বই। কথাটা বুঝছো? এগুলো আমাদের জন্মের আগের বই, তোমাদের জন্মের আগের বই। এই বইগুলোতে সবই আছে। তোমরা যদি এই বইগুলো মোটামুটি A to Z সলভ করে ফেলতে পারো, তাহলে দেখবো সবকিছু পানির মতো। অযথা হাবিজাবি পড়ে তো লাভ নাই, মেইন জিনিসে ফোকাস। নোট গাইড বই এটা সহায়ক, এইটাকে প্রাইমারি বানায় ফেললে কিন্তু আসলে খুবই সমস্যা। কারণ আমাদের এনসানের কোর্সগুলোতে কিন্তু আমরা পিডিএফ যেগুলো প্রোভাইড করি বা নোটস যেগুলো দেই, আমাকে একজন লিখছে সেদিন যে স্যার এই নোটসগুলো পড়লে কি হবে? আমার প্রথম স্টেপ বলছে যে ভাই তুই আগে প্রথমে ক্লাসগুলো ভালো করে দেখ, কিছু না বুঝলে প্রশ্ন কর, তারপরে বই পড়, তারপরে যদি সময় থাকে তুই নোট পড়। নোট বা যত নোট আছে বাজারে, এটা সবার লাস্ট প্রিফারেন্স। মেন কনসেপ্ট হচ্ছে বই। তো তুমিও তাহলে একই ভাবে পড়তে, তাই না? আসলে আমি যাদের সাথে দেখছি লাইফে ভালো করছে, সবার কনসেপ্ট একই ছিল। কিন্তু কি আমাদের ইয়াং স্টারসদের মাথা নষ্ট করে ফেলা যে কিছু, এটা হচ্ছে শর্টকাট চিন্তা ভাবনা। দেখো একটা মজার কথা বলি, তুমি শর্টকাট মুখস্থ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে, তখন এসে আমাকে জিজ্ঞাসা করবা যে ভাই শর্টকাট তো মুখস্থ করছে, মানে এতগুলা শর্টকাট মনে রাখার শর্টকাট দেন। শর্টকাট মনে রাখার শর্টকাট। এই বিপদে পড়ো না, বই পড়ো।